নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন আমরা কিছু সিম্পল অ্যাডভাইস দিই, যেটা হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস আফটার নি রিপ্লেসমেন্ট। নি রিপ্লেসমেন্ট আপনি সব কিছুই করতে পারেন, আমরা কোনো কিছু বারণ করি না। বিছানায় ইনফ্যাক্ট পেশেন্ট পা বাবু হয়ে বসতে পারে বা নিচু টুলে বসতে পারে, বেড়াতেও যেতে পারে, ট্রেনেও যেতে পারে, প্লেনেও তো যেতেই পারেই, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু আপনার যেমন হপ স্কিপ অ্যান্ড জাম্প ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি যেটা আমরা বলি, সেইটা আপনি করবেন না, সেটা অ্যাভয়েড করবেন। নি রিপ্লেসমেন্ট করার পরে ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস করাটা উচিত নয়। এর বাইরে আপনি যত খুশি করতে পারেন অ্যাক্টিভিটিস অন্যগুলো, এমনি নর্মাল ওয়াকিং এবং হচ্ছে একটু ব্রিস্ক ওয়াকিং মেবি, সেই সবগুলো সব কিছু আপনি করতে পারবেন। তবে আমার মনে হয় ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি যেটাদের মধ্যে লোডিং হয়ে যায়, হাঁটু ধাক্কা মারে মাটিতে, সেই সব জিনিসগুলো আপনার করাটা ঠিক হবে না। এবং অবশ্যই মনে রাখবেন, নির্বাচন করার পরে আপনি নরম জুতো পরে সবসময় হাঁটবেন, তাহলে হাঁটুর ইম্প্যাক্টটা কম পড়বে। এটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে, সেখানে আপনার আর ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন। নমস্কার।